নমস্কার। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, কালো রং কি সত্যি অশুভ? কালো রং সত্যিই কি অশুভ? বাঙালি সংস্কৃতিতে, বিশেষত হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কালো রং শুভ এবং অশুভ দুইভাবেই ব্যবহৃত হয়। বিবাহ অনুষ্ঠান এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা শিশুদের জন্য কোনো অনুষ্ঠান, এসব ক্ষেত্রে কালো রং অত্যন্ত অশুভ হিসাবে গণ্য করা হয়। বলা বাহুল্য, অনেক ক্ষেত্রে আবার অশুভ শক্তিকে রোধ করতে কালো রং ব্যবহার করা হয়ে থাকে। এবার কালো রঙের অশুভ দিক নিয়ে আলোচনা করছি। ধর্মীয় ক্ষেত্রে বেশিরভাগ শুভ অনুষ্ঠানে, যেমন পুজো, বিবাহ ইত্যাদি শুভ অনুষ্ঠানে কালো পোশাক পরে এড়িয়ে যায় সকলে। শুধু তাই নয়, অনুষ্ঠান বাড়িতে কালো রঙের প্যান্ডেল পর্যন্ত করা হয় না। কালো রং শোক, মৃত্যু, নেতিবাচকতার প্রতীক। বাস্তুশাস্ত্র অনুযায়ী কালো রং নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং ইতিবাচক শক্তিও শোষণ করে নেয়। চীনা সংস্কৃতিতে কালো রং ব্যবহার করা হয় অশুভ রং হিসাবে, যদিও তারা সাদা এবং কালো দুটোকে একই সাথে অশুভ রং বলে বিচার করে থাকে। কালো রং বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মনে ভয়, রহস্য এবং অমঙ্গল নির্দেশ করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহের সঙ্গে কালো রঙের গভীর সম্পর্ক আছে। কালো রং যেহেতু শনিকে নির্দেশ করে, তাই শনির দৃষ্টি পড়ার ভয়ে অনেকে কালো রং বর্জন করে থাকেন। পৌরাণিক ক্ষেত্রে যেসব ভূত পিশাচের গল্প কিংবা ব্যাখ্যা করা হয়, সেক্ষেত্রে কালো রং একটা ভূমিকা নিয়ে থাকে। এবার আলোচনা করা যায় কালো রঙের শুভ দিক নিয়ে। কুনজর থেকে রক্ষা। কালো রঙের একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো কুনজর বা অশুভ শক্তি থেকে রক্ষা করা। নবজাতক শিশুকে মানুষের কুনজর থেকে বাঁচানোর জন্য কালো রঙের টিপ পরানো হয়ে থাকে। শান্তি ও সুরক্ষার জন্য কালো রঙের ব্যবহার অনেক আগে থেকেই ছিল। আমাদের পটচিত্রে এবং লোকশিল্পে কালো রঙের ব্যবহার করা হয় নানান নেতিবাচক দিক বোঝানোর জন্য এবং তার মালিককে অশুভ শক্তি থেকে রক্ষা করতে। মা কালীর প্রিয় রং হলো কালো। মা কালীর পুজোতে কালো রঙকে খুব শুভ হিসাবে ধরা হয়। মা কালী অন্ধকার থেকে মানব সমাজ তথা সৃষ্টিকে রক্ষা করে আলোয় নিয়ে আসেন। কিন্তু প্রাচ্য সংস্কৃতিতে কালো রং সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। কিন্তু আফ্রিকান সংস্কৃতিতে এটি প্রাজ্ঞ ও পরিপক্কতার প্রতীক। বলা বাহুল্য, কিছু কিছু রাশির জন্য কালো রং ব্যবহার করা যেমন ঠিক নয়, তেমন কিছু কিছু রাশির জন্য কালো রঙকে শুভ হিসাবেও গণ্য করা হয়। অর্থাৎ কালো রং শুভ কিংবা অশুভ হিসাবে বিবেচ্য হওয়ার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো স্থান, কাল, পাত্র। ধর্মীয় সমাজে খুব গুরুত্বপূর্ণ কারণে কালো রং শুভ হিসাবে বিবেচ্য হয়, আবার কখনো কখনো অশুভ হিসাবেও গণ্য করা হয়ে থাকে। আজ এই পর্যন্ত।